জ্বলন্ত আগুনেই প্রিয়জনকে জীবিত ফেরার আশায় জীবনের ঝুঁকি নিয়ে চালাচ্ছে উদ্ধার কাজ। আর্তনাদে ভারী হয়ে উঠছে গাজার খান ইউনিসের আকাশ বাতাস। উপত্যকায় এখন এমন দৃশ্য নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। স্থানীয় সময় রোববারও ইসরায়েলি বাহিনী খান ইউনিস, দেইর আল বালাহ, নুসাইরাত সহ বিভিন্ন অঞ্চলে আগ্রাসন চালায়। সব হারানো নিঃস্ব ফিলিস্তিনিদের শেষ আশ্রয়স্থল স্কুলগুলোতেও বিমান হামলা চালায় তারা। এতে বহু হতাহতের খবর পাওয়া গেছে। এদিন জাতিসংঘের স্কুলেও হামলা চালায় বর্বর ইসরায়েলি সেনারা। জাবালিয়ায় একটি ক্লিনিকেও হামাসের অবস্থান আছে এমন দাবি তুলে চলে নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন। শুধু ফিলিস্তিনিদের মেরেই ক্ষান্ত হচ্ছে না জায়ানবাদীরা। আগ্রাসন বিশ্ববাসীর সামনে তুলে ধরায় সাংবাদিকরাও চক্ষুশূল হয়ে উঠছে ইসরায়েলের। রোববার একদিনে নুসাইরাত শরণার্থী শিবিরে আল জাজিরার ক্যামেরাম্যান, ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ আল-লুহ এবং ৫ ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষা কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় কোনো মন্তব্যই করেনি নেতানিয়াহু প্রশাসন। এ পরিস্থিতিতেই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর প্রতিবেদন। জাতিসংঘের প্রতিবেদনের তথ্য বলছে, উপত্যকায় নিহতের মধ্যে ৭০% ছিল নারী ও শিশু। এই আগ্রাসনে ১৯ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। গাজার ৭০% বেশি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এছাড়া ৩৬টি হাসপাতালের মধ্যে মাত্র ১৭টি আংশিকভাবে কার্যকরী। সেখানকার পরিস্থিতি এতটাই খারাপ যে প্রতিবেদনের তথ্য বলছে, অপুষ্টিতে গত ৪ মাসে অন্তত ১৯,০০০ শিশুকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এমনকি গাজার অধিকার গোষ্ঠীগুলোর পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে ৯৬% শিশু অনুভব করেছে যে তাদের মৃত্যু আসন্ন, আর ৪৯% শিশুই তার মৃত্যু কামনা করে। উপত্যকাকে মৃত্যুপুরী বানানোর পরও জিম্মিদের মুক্তির অজুহাতে হিংস্রতা চালাচ্ছে নেতানিয়াহু। এ পরিস্থিতিতে আবারও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ হয়েছে তার। এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। হামাসের হাতে বন্দী ইসরায়েলি ও বিদেশি জিম্মিদের মুক্তির জন্য সাম্প্রতিক প্রচেষ্টা সম্পর্কে কথা হয়েছে ট্রাম্পের সঙ্গে। ইসরায়েলের বিজয় সম্পূর্ণ করার প্রয়োজনীয়তার বিষয়ে কথা বলেছি এবং আমরা দীর্ঘ আলোচনাও করেছি। জীবিত অথবা মৃত জিম্মিদের ফিরিয়ে আনাই আমাদের একমাত্র লক্ষ্য। এদিকে ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেয়ার পর গাজার পরিস্থিতি কেমন হবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে নানা আলোচনা। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।